ইউডি সেন্সিং ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকের ভিডিও ক্লাস 12-এর প্র্যাকটিক্যাল জিওগ্রাফির ভৌগোলিক যন্ত্রের ব্যবহার অধ্যায়ের স্লাইডিং ক্যালিপার বা ভার্নিয়ার ক্যালিপার যন্ত্রের ব্যবহার। প্রথমেই জানব স্লাইডিং ক্যালিপার বা ভার্নিয়ার ক্যালিপার কী। স্লাইডিং ক্যালিপার এক ধরনের সূক্ষ্ম পরিমাপক যন্ত্র যার দ্বারা বোল্ডার, নুড়ি, ধাতু, কাঠ, গর্ত ইত্যাদির ব্যাস, গভীরতা নির্ভুলভাবে মাপা যায়। প্রকৃত সঠিক পরিমাপ করতে ভার্নিয়ার স্কেল ব্যবহার করা হয় বলে এই যন্ত্রটি ভার্নিয়ার ক্যালিপার নামে অতি পরিচিত। স্লাইডিং ক্যালিপার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ধাতব পদার্থের দৈর্ঘ্য নির্ণয়, কাঠের পরিমাপ, বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা ইত্যাদির ক্ষেত্রে ব্যবহৃত হয়। প্রথমে যন্ত্রের বিবরণ, ডেসক্রিপশন অব দ্য ইনস্ট্রুমেন্ট। তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ যন্ত্রটি কেমন। ধাতু নির্মিত আয়তাকার একটি নিরেট মোটা পাতকে যন্ত্রের মূল দেহ ধরে ভার্নিয়ার তথা স্লাইডিং ক্যালিপার গঠিত হয়। একটি সাধারণ ক্যালিপার যন্ত্র পেতল বা অ্যালুমিনিয়ামের পাত দিয়ে তৈরি হয় এবং 19 সেন্টিমিটার লম্বা ও 1.5 সেন্টিমিটার চওড়া হয়। নুড়ির দৈর্ঘ্য সংক্রান্ত পরিমাপে সাধারণ ক্যালিপার যন্ত্রই যথেষ্ট। বিশেষ কিছু ক্ষেত্রে আরও বড় যন্ত্রের ব্যবহার হয়। এই মূল পাতের উপরের ও নিচের প্রান্তীয় অংশে নির্দিষ্ট এককের, অর্থাৎ দেখতে পাচ্ছ তোমরা সেন্টিমিটার, ইঞ্চি দুটো ইউনিটে রয়েছে, দাগ কেটে মাত্রা বিভক্ত করে প্রধান স্কেল বা মেন স্কেল তৈরি হয়। প্রধান স্কেল যেখান থেকে শুরু হয়, অর্থাৎ যে অংশে শূন্য দাগ চিহ্নিত থাকে সেখানে একটি অনড় ধাতব চোয়াল থাকে, অর্থাৎ ফিক্সড মেটালিক জ। তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। এর ডান পাশে প্রধান স্কেলের গায়ে চোয়ালযুক্ত ভার্নিয়ার স্কেল লাগানো থাকে। এই চোয়াল শুধু ভার্নিয়ার স্কেলটিকে প্রধান স্কেলের উপর সামনে পিছনে সরানো যায়। ভার্নিয়ার স্কেলের সাথে একটি ক্ল্যাম্পিং স্ক্রু সংযুক্ত করা আছে, যার দ্বারা স্কেলটিকে প্রধান স্কেলের যে কোনো স্থানে আটকে রাখা যায়। স্ক্রুটিকে ভার্নিয়ার ধারক বলে। এছাড়া কোনো যন্ত্রে ভার্নিয়ার স্কেলের শেষ সীমানায় স্কেলের সঙ্গে প্রযুক্তিভাবে একটি স্লো মোশন স্ক্রু বা ধীর গতির স্ক্রু লাগানো থাকে, যাকে ঘুরিয়ে ঘুরিয়ে স্কেলটিকে আরও সঠিক ও সূক্ষ্মভাবে স্থাপন করা যায়। তোমরা জানো, আমাদের মুখের যেমন উপরের চোয়াল অনড় থাকে, নিচের চোয়াল সচল থাকে, সেরকমভাবে ভার্নিয়ার স্কেলেরও তাই উপরের অংশে এক জোড়া, নিচের অংশে আরেক জোড়া মিলে 2 জোড়া চোয়াল রয়েছে। বস্তুর বাইরের অংশ পরিমাপের জন্য, যেমন নুড়ি যে আমরা বাইরের অংশ পরিমাপ করব, সেরকম নিচের চোয়াল দুটিকে ব্যবহার করা হয়। আবার যদি কোনো বস্তুর ভেতরের অংশ, যেমন পাইপ বা কোনো গর্তের ব্যাস ইত্যাদি পরিমাপ করা হয়, তাহলে আমরা উপরের অংশে চোয়াল দুটিকে ব্যবহার করব। প্রধান স্কেলের সঙ্গে আটকানো অনড় চোয়ালগুলিকে বলে স্থির বহির্চোয়াল বা ফিক্সড এক্সটার্নাল জ, এবং ভার্নিয়ার স্কেলের সঙ্গে সংযুক্ত চোয়ালকে বলে চলনশীল আন্তঃচোয়াল বা মুভেবল ইন্টারনাল জজ। বুড়ো আঙুলের সহায়তায় ভার্নিয়ার স্কেলটিকে সহজে সামনে পিছনে চলাচলের জন্য স্কেলের তলায় বা পাশে খাঁজ কাটা চাকা বা একটা পুলি লাগানো থাকে। এছাড়া কোনো বস্তুর বা গর্তের গভীরতা পরিমাপের জন্য একটা সরু পাতলা পাতকে ক্যালিপার যন্ত্রের পিছনে ভার্নিয়ার স্কেলের সঙ্গে আটকানো থাকে, যে ভার্নিয়ার স্কেলের সঙ্গে পাতটিও কিন্তু সরে যায়। এটি হলো ডেপথ বার। তাহলে তোমরা দেখতে পাচ্ছ একটা ভার্নিয়ার ক্যালিপারের কী কী যন্ত্রাংশ রয়েছে। একটা মূল স্কেল বা প্রধান স্কেল রয়েছে, একটা ভার্নিয়ার স্কেল রয়েছে, একটা স্থির বা অনড় চোয়াল রয়েছে, একটা চলনশীল বা চলনযোগ্য চোয়াল রয়েছে, একটা নিচের চোয়ালদ্বয় রয়েছে, উপরের চোয়ালদ্বয় ক্ল্যাম্পিং স্ক্রু বা ভার্নিয়ার ধারক রয়েছে, ধীর গতির চলনশীল স্ক্রু বা থাম স্ক্রু রয়েছে, আর একটা রয়েছে ডেপথ বার। তোমরা ভিডিওতে বা একটা ছবির মাধ্যমে দেখতে পাচ্ছ। আর একটা রয়েছে লক স্ক্রু। এই ভার্নিয়ার ক্যালিপার যন্ত্রের অ্যাপ্লিকেশন, অর্থাৎ কী কী ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেমন বিজ্ঞান সাধনায়, বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষায় কঠিন বস্তুর মাত্রা পরিমাপ করতে ভার্নিয়ার ক্যালিপার যন্ত্রের ব্যবহার করা হয়। নদী সংক্রান্ত ভূমিরূপবিদ্যায় নদীখাত থেকে নুড়ি সংগ্রহ করে তাদের স্ফেরিসিটি তা পরিমাপ করে বস্তুর প্রবাহ পথের দূরত্ব অনুমান করা যায়। ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং কাঠামো এবং উপাদানগুলির মাত্রা পরিমাপ করতে ভার্নিয়ার ক্যালিপার ব্যবহার করা হয়। নির্মাণ ক্ষেত্রে বিভিন্ন উপকরণের মাত্রা পরিমাপ করতে ভার্নিয়ার ক্যালিপার ব্যবহৃত হয়। উৎপাদন ক্ষেত্রে উৎপাদনের অংশগুলির মাত্রা পরিমাপ করতে
ভার্নিয়ার ক্যালিপার ব্যবহার করা হয়। ক্যালিপারের সাহায্যে নুড়ির প্রধান, গৌণ ও মধ্যবর্তী অক্ষ আমরা নির্ণয় করি। তাহলে প্রকৃত উপবৃত্তে দুটি অক্ষ রয়েছে। এর সবচেয়ে বড় বা দীর্ঘতর ব্যাসযুক্ত অক্ষকে প্রধান অক্ষ বলে, আর উপবৃত্তের পরস্পর বিপরীতে দুই প্রান্তের সর্বাধিক বক্রতা যে বিন্দুতে হয় সেই বিন্দু দুটিকে যোগ করে পাওয়া যায় প্রধান অক্ষ। এই দুটি বিন্দু উপবৃত্তের পরিধি সর্বাধিক পৃথকীকৃত বা দূরতম বিন্দু। উপবৃত্তের ক্ষেত্রে প্রধান অক্ষের সমকোণের ব্যাসটি গৌণ অক্ষ নামে পরিচিত। নদীবাহিত নুড়ি খুব কমই প্রকৃত উপবৃত্তের রূপ পায়। প্রকৃতপক্ষে সমস্ত নুড়ি প্রায় গোলাকার ও অর্ধগোলাকার হয়। এ কারণে চিহ্নিত নুড়ির সর্বাধিক দূরত্বের দুটি প্রান্তের দুটি বিন্দুর মধ্যে সরলরেখা টানলে প্রধান অক্ষ পাওয়া যায়। আর প্রধান অক্ষের সমকোণে নুড়ির দুই প্রান্তে যে দুটি বিন্দুর মধ্যে দূরত্ব সবচেয়ে কম হয় সেটা হচ্ছে গৌণ অক্ষ। ছবির মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছ। অন্যদিকে প্রধান অক্ষের ঠিক মাঝখানে চিহ্নিত বিন্দু দিয়ে সমকোণে মধ্যবর্তী অক্ষ বা প্রগৌণ অক্ষ পাওয়া যায়। এবার আমরা যে নুড়িটা সংগ্রহ করেছি তার প্রধান অক্ষ, গৌণ অক্ষ এবং বেদ পরিমাপগুলি আমরা ধাপের মাধ্যমে করব। প্রথমে যে অক্ষটি পরিমাপ করতে হবে সেই অক্ষ ধরে ভার্নিয়ার ক্যালিপারের নিচের দিকে দুটি চোয়ালের মধ্যে নুড়িটিকে এমনভাবে স্থাপন করো যাতে এক প্রান্ত স্থির চোয়ালকে, বিপরীত প্রান্ত চলনশীল চোয়ালকে স্পর্শ করে। চলমান ভার্নিয়ার চোয়ালকে নুড়ির সঙ্গে এমনভাবে স্থাপন করো যাতে ক্ল্যাম্পিং স্ক্রু দিয়ে এই স্কেলটিকে প্রধান স্কেলের সঙ্গে আটকানো যায়। এরপর ধীরে ধীরে থাম্ব স্ক্রু ঘুরিয়ে ভার্নিয়ার স্কেলটিকে আরও সঠিকভাবে স্থাপন করতে হবে। এই পর্যায়ে মূল স্কেলের পাঠ গ্রহণ করতে হবে। ভার্নিয়ার স্কেলের 0 দাগের আগে পর্যন্ত দাগ সংখ্যা মূল স্কেল পাঠ হিসেবে লিপিবদ্ধ করতে হবে। কতগুলি বিষয় লক্ষ্য রাখতে হবে, যেমন প্রধান স্কেলের সর্বনিম্ন ভাগের মান। ক্যালিপার যন্ত্রে নিচের অংশে সেন্টিমিটার, উপরের অংশে ইঞ্চিতে প্রধান স্কেলটির মাত্রা বিভক্ত থাকে। নুড়ির বিভিন্ন পরিমাণ সেন্টিমিটারে করা হয়। প্রধান স্কেলের 1 সেন্টিমিটার 10 ভাগে অর্থাৎ 10 মিলিমিটার বিভক্ত থাকে। অতএব প্রধান স্কেলের সর্বনিম্ন ভাগের মান 1 মিলিমিটার বা 0.1 সেন্টিমিটার। তাই প্রধান স্কেলকে সর্বনিম্ন 1 মিলিমিটার বা 0.1 সেন্টিমিটার পর্যন্ত পাঠ করা যায়। যেমন ধরা যায় 6.50, 6.60, 8.10 ইত্যাদি। ভার্নিয়ার স্কেলের সর্বনিম্ন ভাগের মান, লিস্ট কাউন্ট অফ ভার্নিয়ার স্কেল। প্রধান স্কেলের 9 ভাগ অর্থাৎ 9 মিলিমিটার বা 0.9 সেন্টিমিটার দৈর্ঘ্যকে 10 ভাগ করে ভার্নিয়ার স্কেলটি গঠন করা হয়েছে। সুতরাং ভার্নিয়ার স্কেলের এক একটি ভাগের মান 0.9 সেন্টিমিটার ডিভাইডেড বাই 10 ইকুয়াল টু 0.09 সেন্টিমিটার। সুতরাং ভার্নিয়ার স্কেলের সর্বনিম্ন ভাগের মান হচ্ছে 0.09 সেন্টিমিটার বা 0.9 মিলিমিটার। ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভার্নিয়ার ধ্রুবক। প্রধান স্কেলের ক্ষুদ্রতম বা সর্বনিম্ন ভাগের মান ও ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম বা সর্বনিম্ন ভাগের মানের পার্থক্য অর্থাৎ বিয়োগফল হল ভার্নিয়ার ধ্রুবক। ডিফারেন্স বিটুইন লিস্ট কাউন্ট অফ মেন স্কেল অ্যান্ড টু দ্যাট অফ ভার্নিয়ার স্কেল ইজ কল্ড ভার্নিয়ার কনস্ট্যান্ট। সুতরাং ভার্নিয়ার ধ্রুবক বা ভার্নিয়ার কনস্ট্যান্ট হল লিস্ট কাউন্ট অফ মেন স্কেল মাইনাস লিস্ট কাউন্ট অফ ভার্নিয়ার স্কেল ইকুয়াল টু 0.1 সেন্টিমিটার মাইনাস 0.09 সেন্টিমিটার ইকুয়াল টু 0.01 সেন্টিমিটার বা 0.1 মিলিমিটার। ভার্নিয়ার কনস্ট্যান্ট সূত্রের সাহায্যেও নির্ণয় করা যায়, যেমন ভার্নিয়ার কনস্ট্যান্ট সমান D/N, যেখানে D হচ্ছে প্রধান স্কেলের সর্বনিম্ন পাঠ, N হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। তাহলে VC ইকুয়াল টু 0.1, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা 10 ধরছি, তাহলে 10 সেন্টিমিটার ইকুয়াল টু 0.01 সেন্টিমিটার। আরেকটা হচ্ছে ভার্নিয়ার সমপাতন অর্থাৎ কোইন্সিডেন্স বা মিটিং পয়েন্ট বিটুইন ভার্নিয়ার স্কেল ডিভিশন উইথ দ্যাট অফ মেইন স্কেল ডিভিশন। ভার্নিয়ার স্কেলকে মূল স্কেলের উপর যে কোনো জায়গায় আটকে দিলে দেখা যাবে মূল স্কেলের কোনো একটি দাগের সঙ্গে ভার্নিয়ারের একটি দাগ অবশ্যই মিলেছে। তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ।
দুটি স্কেলের দাগের একই বিন্দুতে মিলনকে বলে ভার্নিয়ার সমপাত। যান্ত্রিক ক্ষেত্রে কিছু বা ত্রুটি থাকবে, ইনস্ট্রুমেন্টাল কিছু এরর থাকতে পারে। প্রধান স্কেলের স্থির চোয়াল বা ফিক্স জ ও ভার্নিয়ার স্কেলের চোয়াল যখন পরস্পরকে স্পর্শ করে তখন মুখ্য স্কেলের শূন্য দাগের সঙ্গে ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ মিলে যাবে। কিন্তু যান্ত্রিক যদি কোনো ত্রুটি থাকে তাহলে এই দুটি দাগ একই বিন্দুতে মিলিত না হলে তখন ত্রুটি উৎপন্ন হবে। এক্ষেত্রে ভার্নিয়ারের শূন্য দাগ মূল স্কেলের শূন্য দাগের ডান পাশে যদি থাকে তাহলে হবে পজিটিভ এরর বা ধনাত্মক ত্রুটি, আর ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ মূল স্কেলের শূন্য দাগের বাম পাশে থাকলে ত্রুটি হবে ঋণাত্মক ত্রুটি বা নেগেটিভ এরর। ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ প্রধান স্কেলের শূন্য দাগের ডান দিকে বাম দিকে থাকা অবস্থায় মূল স্কেলের যে দাগটির সঙ্গে ভার্নিয়ারের যত নম্বর দাগটি মিলছে তাকে ভার্নিয়ার ধ্রুবক দিয়ে গুণ করলে শূন্য ত্রুটি নির্ণয় করা হয়। তাহলে ত্রুটিটা আমরা মুক্ত করতে পারি। E = VC × VSR ভার্নিয়ার স্কেল রিডিং। এবার আমরা একটা নুড়ি নিয়েছি, এই নুড়িটার দৈর্ঘ্য আমরা নির্ণয় করব। ক্যালিপার যন্ত্রের নিম্নাংশে দুটি চোয়ালের মধ্যে নুড়িটিকে এমনভাবে রাখতে হবে যার এক প্রান্তের বিন্দু স্থির চোয়ালকে, বিপরীত বিন্দু ভার্নিয়ারের চোয়ালকে স্পর্শ করে। ভার্নিয়ারের চোয়ালকে নুড়ির সঙ্গে সঠিকভাবে স্থাপন করে ক্ল্যাম্পিং স্ক্রু দিয়ে স্কেলটিকে প্রধান স্কেলের গায়ে ধীরগতির স্ক্রু ঘুরিয়ে ভার্নিয়ার স্কেলটিকে আরও সঠিক অবস্থানে নিয়ে এসো। এবার মূল স্কেল থেকে পাঠ গ্রহণ করতে হবে। এই আবদ্ধ অবস্থায় ভার্নিয়ার স্কেলের শূন্য দাগটি স্কেলের ঠিক যে দাগে পরপর অবস্থান করে সেই দাগ পর্যন্ত যে মান পাওয়া যায় সেটি ছকের নথিভুক্ত করতে হবে। এটাই হচ্ছে মেন স্কেল রিডিং। ভার্নিয়ার স্কেল থেকে পাঠ গ্রহণ করতে হবে, ভার্নিয়ার স্কেলের কততম দাগটির সঙ্গে মূল স্কেলের যে দাগটি মিলছে তা নির্ণয় করতে হবে এবং ছকের মধ্যে তা নথিভুক্ত করতে হবে। এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। তাহলে আমরা দুটো রিডিং পেয়ে গেলাম, একটা হচ্ছে মেন স্কেল রিডিং আর একটা হচ্ছে ভার্নিয়ার স্কেল রিডিং। তার নিচের সূত্র একটা তোমরা দেখতে পাচ্ছ, এটা প্রয়োগ করতে হবে প্রকৃত দৈর্ঘ্য নির্ণয় করার জন্য। দৈর্ঘ্যটাকে এল ধরছি, দৈর্ঘ্য এল = MSR প্লাস ফার্স্ট ব্র্যাকেট VSR × V - E এর। এবার একটা টেবিল করতে হবে, টেবিল ফর মেজারমেন্ট অফ লেংথ, দৈর্ঘ্য নির্ণয়ের ছক। সেখানে প্রধান অক্ষ পরিমাপ করতে হবে, গৌণ অক্ষ পরিমাপ করতে হবে, আর প্রগৌণ অক্ষ থাকলে প্রগৌণ অক্ষ পরিমাপ করতে হবে। প্রধান অক্ষ পরিমাপের জন্য কি কি লিখতে হবে? পর্যবেক্ষণ সংখ্যা বা নাম্বার অফ অবজারভেশন, তারপরের কলামে হবে MSR সেন্টিমিটার মেন স্কেল রিডিং, তারপরে হবে ভার্নিয়ার স্কেল রিডিং VSR, তারপরে হবে VSR × VC তোমরা জানো 0.01 সেন্টিমিটার, তারপরে কলামে হবে MSR প্লাস ফার্স্ট ব্র্যাকেট VSR × VC, তারপরে গড় মান এভারেজ অফ 3 অবজারভেশন, গড় আমরা নির্ণয় করে নেব, যোগ করে ভাগ তোমরা জানো। তারপর হবে অ্যাকচুয়াল লেংথ হচ্ছে গড় মান মাইনাস ত্রুটি, যদি কোনো ত্রুটি থেকে থাকে সেটা মাইনাস করতে হবে। তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ আমি প্রধান অক্ষ পরিমাপ করছি নুড়িটার। প্রধান অক্ষ পরিমাপ করতে গেলে এখানে দেখা যাচ্ছে 5.5 মেন স্কেল রিডিং, 5.5, 6, 7, 5.7। তারপরে দেখো কিছুটা অংশ গেছে ভার্নিয়ারের উপর, দেখব কত নম্বর দাগটা মিলিত হচ্ছে ভালোভাবে। দেখা যাচ্ছে 9 নম্বর দাগটা ভালোভাবে মিলিত হচ্ছে। তাহলে আমরা এরপর পেয়ে গেলাম ভার্নিয়ার স্কেল অর্থাৎ মেন স্কেল রিডিং পেয়ে গেলাম 5.70। এবার কত নম্বর দাগটা মিলিত হচ্ছে? মিলিত হচ্ছে 9 নম্বর দাগটা। তাহলে আমরা পেয়ে গেলাম ভার্নিয়ার স্কেল রিডিং আর মেন স্কেল রিডিং প্রধান অক্ষের। এরপর আমরা গৌণ অক্ষটা দেখব। এরপর গৌণ অক্ষের ক্ষেত্রে দেখলাম আমরা 2.60 মানটা হচ্ছে 2.60 MSR মেন স্কেল রিডিং, আর ভার্নিয়ার দাগটা মিলিত হচ্ছে ভার্নিয়ারের 4 নম্বর দাগ। প্রগৌণ অক্ষের ক্ষেত্রে 4.40 মেন স্কেল রিডিং, আর ভার্নিয়ার স্কেল রিডিং বা VSR সবচেয়ে ভালোভাবে মিটিং হচ্ছে 6 নম্বর দাগটা, ভার্নিয়ার স্কেল রিডিং 6। এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পেলে কি করে একটা নুড়ির প্রধান অক্ষ এবং গৌণ অক্ষ নির্ণয় করে নুড়িটির দৈর্ঘ্য কি করে পরিমাপ করতে হয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।
ভিডিওটি লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ইউটি সেন্সিং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না।